So welcome to another vlog, Krishanu's vlog, and we are heading towards Gurdum Backpackers Camp. So আজকে আমরা যারা আছি আমি, তনু, কৃতি, অমিত, মেঘা, আয়ুষ। অমিত অলরেডি ঘুমিয়ে পড়েছে আর ওর এনার্জি শেষ হয়ে গেছে। এখনো ফুল অফ এনার্জি আছে। আজকে আমরা যাচ্ছি, এখন আমরা ঠিক 6:30টার বাসে চেপেছি দুর্গাপুর থেকে গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্পের জন্য শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি যতক্ষণ পৌঁছাচ্ছি ততক্ষণে আমরা কি খাচ্ছি, কি করছি, কীভাবে এনজয় করছি ট্রিপটাকে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো ট্রিপটা। আশা করছি ব্লগটা খুবই ফাটাফাটি হতে চলেছে, তো দেখতে থাকো। পাহাড়ে যাচ্ছি, মানে খুব বেশি এক্সাইটেড আমরা সবাই। ফাইনালি মাউন্টেন আমাদের দেখেছে, বছর শেষে আমরা ওখানেই কাটাবো। আর দেখি পৌঁছে যাই। বাবা কেমন এনজয় করছো? দারুণ। সো কিছু বলতে চাও সমেত? জেঠুয়া আমার ঘুম ভেঙে গেল, ঠিক আছে? তোদের এনার্জি লেভেল এত হাই দেখে আমার এনার্জি লেভেল 3 গুণ বেড়ে গেল। গুড গুড। চ এইগুলো পুরোটাই কিন্তু আনকাট থাকবে। হ্যাঁ ঠিক আছে, এটাই তো ফান। আমরা শিলিগুড়িতে নেমে একটা গাড়ি করে যাচ্ছি আমরা এখন গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্পের দিকে। এখন আমরা পাহাড়ে উঠবো, তো পাহাড়ে ওঠার আগে নাজারাটা একবার দেখে নাও। আর এই হচ্ছে আমাদের দাদা, এই দাদার সাথে আমরা যাচ্ছি পাহাড়ের উপরে। তো চলো যেতে যেতে এই ট্রিপটা কেমন হবে, আমরা যাচ্ছি কীভাবে, আমরা ক্যাম্পে পৌঁছাচ্ছি, ক্যাম্প থেকে আর যে 200টা সিঁড়ি চেপে উপরে উঠতে হবে সেগুলো পুরোটাই কভার করব। আর হোপফুলি ব্লগটা সবারই খুব ভালো লাগবে, দেখতে থাকো। যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি তাদেরকেও খুব ভালো লাগবে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে, এটা হচ্ছে মাটিগাড়া কার্শিয়াং রোড, এই রোডের সামনে দাঁড়িয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা করবো একটু পরে ব্রেকফাস্ট। আর এখন আমরা সবাই বেরোচ্ছি, ফ্রেশ হয়ে গেছি। তো চলো জার্নিটা আবার স্টার্ট হচ্ছে। তো এখন আমরা পাহাড়ের দিকে উঠছিলামই, তা করতে করতে কীর্তির পেয়ে গেছে পটি। তো আমি ওকে জাস্ট একটু আগে বলছিলাম যে পাপা আমি কি অ্যাডভেঞ্চারাস, তুই তার থেকে বেশি অ্যাডভেঞ্চারাস। ও এখন দেখছো তোমরা এই লোকেশন, এত সুন্দর লোকেশনে বসে এইখানে করছে কৃতি পটি। দেখো কেমন লাগছে বাবা নেচারের মধ্যে? দারুণ, ওর দারুণ লাগছে এই নেচারে। ঠিক আছে তুমি তোমার মতন এনজয় করো, ঠিক আছে? আয়ুষ কেমন এনজয় করছো? কেমন এনজয় করছো? তো এখন আমরা এসে গেছি সেপুইদরা টি গার্ডেনে, আর এখান থেকে আমরা ভিউটা জাস্ট দেখে নিচ্ছি, কিছু ফটোশ্যুট করে নিলাম। খুবই দারুণ ভিউ এখান থেকে, এটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে। সত্যি এই গোপালধারা টি স্টেটের এই যে ভিডিওটা তোমরা একটু আগে দেখলে, এত সুন্দর ভিউজ আর এত সুন্দর ওয়েদার না দেখলে, এখানে না এলে বোঝা একেবারে পসিবল নয়। তো সত্যি খুবই ভালো লাগছে। এখন তো যা শুরু হয়েছে, এরপর আরও চমক বাকি আছে, ভালো ভালো জায়গা, তো দেখতে থাকো সেগুলো। গোপালধারা টি স্টেটের যে ভিউজ দেখলাম, জাস্ট মেসমারাইজিং। যে এত ক্লিয়ার স্কাই, যেটা আমি এক্সপেক্ট করে এসেছিলাম এক্স্যাক্টলি সেইটাই দেখতে পাচ্ছি, মানে যেটা আমি এক্সপেক্ট করে এসেছি এখনও অবধি সেটাই আছে। সো ফার সো গুড, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আরও যে আমাদের স্পটগুলো আছে, মেন অ্যাট্রাকশন হচ্ছে গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্প, যেখানে আমরা যাচ্ছি, এখানে আমরা স্টে করবো ফর 2 নাইটস। সেটা তো আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট, আর ওই যে দেখছো তোমরা এই বাড়িগুলো, ওটা হচ্ছে নেপাল। জাস্ট ভিউটা তোমরা দেখো, কি অসাধারণ ভিউ,
খুবই ভালো লাগছে। তো এই সীমানা ভিউ পয়েন্ট থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সীমানা ভিউ পয়েন্ট আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো খুব সুন্দর ভিউজ এখান থেকে। আর আমরা এখন যাব মানেভঞ্জন হয়ে গুরদুম, ঠিক ওই রাস্তাটার ওই দিকেই আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক ক্যাম্পের দিকে। তো আমরা এখন পৌঁছে গেলাম মানেভঞ্জনে। আর মানেভঞ্জন থেকে আমরা যেই গ্রামটায় যাচ্ছি গুরদুম ভিলেজ, সেটা নিয়ে অ্যাবাউট 5 to 6 কিলোমিটার্স। এই হচ্ছে মানেভঞ্জন। সন্দকপুর भी जाता है। আর এই রুট দিয়েই সান্দাকফু যেতে পারো। তো তোমরা দেখতেই পারছো লেখা আছে ওয়েলকাম টু নেপাল। আর আমরা এখন ঢুকে গেলাম ভিতরে। এখান থেকে চলে যাব গুরদুমের দিকে। রাস্তাগুলো আর এই যে ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, দেখো এইটার কথাই বলছিলাম আমি। ল্যান্ড রোভার, এই ল্যান্ড রোভারে করেই তোমরা সান্দাকফু ট্রিপ করতে পারবে। এখানে আরো ল্যান্ড রোভার আছে। দেখো কত টুরিস্ট যারা ট্রেক করার জন্য সান্দাকফু যায় বলে দাঁড়িয়ে আছে। এগুলো সবাই হচ্ছে সান্দাকফুর, হ্যাঁ সান্দাকফুর টুরিস্ট। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভিউজ এখান থেকে। দেখো মানেভঞ্জনের সব গাড়িগুলো বেরোচ্ছে। হ্যাঁ, এটা একটা ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ে। এটা হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। এই যে আমরা যাবো এই নিচের দিক দিয়ে, উপরের দিকটা উঠে যাচ্ছে সান্দাকফু। আর এদিকটা গুরদুম। কোনটা? সান্দাক, হ্যাঁ 31 কিলোমিটার্স। বাট তোমার এখানে গাড়ি যাবে না। জাস্ট 1 বছর আগে এটার থেকে ধস নেমেছিল আর রাস্তাটা বন্ধ হয়ে গেছিল। ঠিক এই জায়গাটা থেকে ল্যান্ডস্লাইড হয়েছিল আর এই রাস্তাটা বন্ধ ছিল। এখনো পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে। আর এই এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। গোর্খাল্যান্ডের আন্ডারে পড়ছে এই জায়গাটা। তো বন্ধুরা চলে এসেছি আমরা গুরদুম ক্যাম্পে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে আছে গুরদুম ক্যাম্পের পোস্টার। আর জাস্ট গাড়ি থেকে নামলাম, দাদা আমাদেরকে ছেড়ে গেল। কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সব আমি দিয়ে দেবো। আর যেতে হবে আমাদের গুরদুম ক্যাম্পে। 200টা সিঁড়ি আছে, আমাদেরকে ট্রেক করেই যেতে হবে। অলরেডি বাচ্চারা এবং কোনো মেঘা উঠে গেছে, উপরে উঠছে রাস্তা থেকে। আমাদের ব্যাগগুলো এখানে আছে। এই একটা ব্যাগ, একটা ব্যাগ, এটা আমরা নিয়ে যাব। ওদের এখানে পোর্টার বেরিয়ে গেছে, টুমলিংয়ের দিকে গেছে ট্রেকিংয়ের জন্য। তো আমরা এখন চেষ্টা করছি যতটা উপরে ওঠা যায়। তারপর ওরা নামছে ওখান থেকে, বাড়ির মহিলারাই আসবে। চেষ্টা করবো যাতে আমরাই নিয়ে চলে যেতে পারি, ওদেরকে না হেল্প করতে হয়। দেখা যাক। তো চলো উপরে যাই। আর খুবই এন্টারটেনিং হয় ব্লগটা, চলো। সিঁড়ি বেরোতে হবে। লাগেজটা দেখো। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। লিটারালি আমাদের অবস্থাটা খারাপ। হ্যাঁ, সবে শুরু করেছি তাতেই আমাদের অবস্থা খারাপ। সেই দম আটকে আসছে, খুব ঠান্ডা, বাট মজা করছি। হাউস দ্য জোশ। হাই স্যার, হাইও বেরোচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছি। আর সব থেকে এনজয় করছে এরা দুজনই। আসতে ওই যে ওই দূরে হাট দেখতে পাচ্ছ, ওইখানে অব্দি যেতে হবে। এতেই আমাদের অবস্থাটা একদম খারাপ হয়ে রয়েছে। 10টা সিঁড়ি পেরোতে না পেরোতে সব হাঁপাচ্ছে। এই দেখো ভিউটা, জাস্ট 20টা সিঁড়ি পেরিয়েছি, তাতেই আমাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এটার জন্যই তো আসা, এই ভিউটার জন্য।
তো প্রায় 150টা সিঁড়ি ক্রস করে গেছি, আর নিয়ার অ্যাবাউট 50টা সিঁড়ি বাকি। তোমরা দেখতে পাচ্ছ এই যে কটেজটা আছে, এইটাতে আমরা থাকবো। ওই যে দোতলাটাই পতাকাগুলো দেখা যাচ্ছে ওইখানটাতেই। তো খুব একটা দেরি নেই, অনেকটা আমরা ট্রেক করে উঠে গেছি। সেই নিচ থেকে আমরা ট্রেক করে উঠছি, আর 50টা সিঁড়ি ক্রস করতে হবে। তো চলে এলাম উপরে। এই যে হাটগুলো দেখতে পাচ্ছ, আর এখানে এদের কিচেন এরিয়া, এখানেই আমরা করব লাঞ্চ। এবার ঢুকে ভিতরটা দেখিয়ে দিই, কি সুন্দর সাজানো আছে দেখো জায়গাটা। আর হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে আমরা খেতে বসবো। তো চলো ক্যাম্পের দিকে যাওয়া যাক। হ্যাঁ, চায়ে গরমা গরম। এবার একটু চা পান করা যাক। থ্যাংক ইউ। জাস্ট একবার দেখো এই ভিউটা, আর তার সাথে গরম গরম চা। তো এখানে এসে এরা সবাই এখন চা খাচ্ছে, এত সুন্দর ভিউ দেখতে দেখতে। এটা চা নয়, এটা কাড়া। হ্যাঁ, মানে ফুল এনার্জি চলে আসবে। বাহ, গ্রেট। ক্যাম্প থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা, এত সুন্দর ভিউ। দার্জিলিংয়ের মেন সিটির থেকে এই ক্রিসমাসের টাইমে থাকলে এত ভিড় ভাড়াক্কার থেকে একদম আমরা আলাদা, একদম অফবিট প্লেস, গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এমনি নেচার দেখলে যে কারো ইচ্ছা হবে যেখানে এসে কটা দিন কাটায়। তো একবার রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদেরকে। দেখো এই হচ্ছে রুম। আমরা 4 জন অ্যাডাল্ট, 2 জন কিডস। তো এখানে একটা বেড, 2টো বেড, 3টে বেড, তো আমাদের সাফিসিয়েন্ট আমাদের জন্য। এখানে দিয়েছে কম্বল, একটা বেড টেবিলের মতন আছে, লাইট, আর খুবই সুন্দর হোমস্টে যেমন হয় আর কি, ঠিক সেমনি। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস রুম ইজ, এই রুমটা তোমরা দেখলে, এই যে রুমটা থেকে বেরিয়েই তোমরা এই যে ভিউটা পাবে। কালকে সকালে ঘুম থেকে যখন চায়ের কাপটা হাতে নিয়ে যখন এখানে বসবো, সেই ভিউটা হবে অসাধারণ। সানরাইজ দেখবো এখান থেকে। এই ভিউটার জন্যই আমাদের এত দূর আসা। আর তার থেকেও বড় হচ্ছে এই দুজনকে হ্যান্ডেল করা না, এই দুজন যে আমাদেরকে এতটা সাপোর্ট করেছে, ওরা কোনো ট্যান্ট্রামস করেনি, ফুল এনার্জিতে আছে আমাদের থেকে বেশি। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। ব্যালকনির থেকে জাস্ট ভিউটা তোমরা একবার দেখে নাও কেমন লাগছে। 3, 2, 1। ফ্রেশ হয়েছি, এবার আমরা চললাম লাঞ্চ করতে, আর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। তো চলো যাওয়া যাক। আর এই হাটগুলো দেখছো কি সুন্দর, এই হাটগুলো তোমরা বুক করতে পারো। যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, তো সেজন্য আমরা এগুলো বুক করিনি, আমরা ডাইরেক্ট ওই উপরেই বুক করেছি রুমগুলো। কিচেন এরিয়াটা তোমরা একবার দেখে নাও, এখানে দিদিরা সব রান্না করছে গরম গরম খাবার। তো বন্ধুরা বসে গেছি লাঞ্চে, এবং লাঞ্চে আছে আজকে ভাত, ডাল, পাপড়, স্যালাড, বিনস ভাজা, আর এখানে এগ কারি। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটাকে এবার এনজয় করা যাক, নাকি সবাই মিলে লাঞ্চটা এনজয় করা যাক। অমিত তো স্টার্ট করে দিয়েছে, তনু চলো পাপা লাঞ্চ করে নিই, চলো। আর একবার টেস্ট করে দেখিনি কেমন হয়েছে আজকের লাঞ্চটা। এই দেখো মাখছি, খেয়ে দেখি কেমন হয়েছে, খাওয়া যাক। জাস্ট ফাটাফাটি হয়েছে, ডাল ভাত খেয়ে বলছি ফাটাফাটি হয়েছে। মানে এত খিদে পেয়েছে, আর পাহাড়ে যতবার আমরা এসেছি এই হোমস্টে রান্নাগুলো খেলে না মনে হয় একদম বাড়িতেই খাবার খাচ্ছি। তো ফ্রেন্ডস এখন বাজে 4:30 মতো, আর
দুপুরে রেস্ট না করে, যেহেতু সময় খুবই কম, অনেকটা টাইম এখানে স্পেন্ড করতে চাইছি ভালোভাবে, না ঘুমিয়ে, ওই জন্য এখন এই যে আমাদের ক্যাম্পটা এই দিকটাতে ক্যাম্পটা আছে, আর আমরা এইখানে এই ভিউটা এনজয় করছি। তো আমরা সামনে ভিউটা দেখো, জাস্ট পাহাড়ের চূড়ার থেকে কিভাবে যে ফগ নামছে এটা তোমরা একবার দেখতে থাকো। ফগ না, এটা মেঘ, ক্লাউড, আই থিঙ্ক এটা ক্লাউড। কি সুন্দর ভিউজটা। যেটা বলছিলাম, পাহাড়ের মজাটা একটু অন্যরকমই। সব সময় আমার পাহাড় টানে, আর বছরের শেষের দিকে, আজকে হচ্ছে 24 ডিসেম্বর, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে ক্রিসমাস, 25 ডিসেম্বর। ক্রিসমাসে পাহাড়ের মতো সময় কাটাচ্ছি, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। তো খুবই খুবই এনজয় করছি আমি এখানে, এবং আমরা সবাই এনজয় করছি। এখানে আমাদের বারবিকিউয়ের সেটআপটা লেগে গেছে, এখানে বনফায়ার হবে, আর এর পাশেই হবে বারবিকিউ চিকেন। এখানে তোমার চেয়ার লাগানোই আছে, জাস্ট অ্যাডভেঞ্চার সিটগুলো এগুলো লাগিয়ে এইখানটাতে আমরা আজকে এনজয় করবো ইভিনিংয়ে, আর একটু পরে সেটা করবো। এখন বাজে 6টা, আর 6টার সময় চলে এসছে আমাদের পপকর্ন, গরম গরম চা খেয়ে আমরা একটু পরে রেডি হয়ে আবার যাব বনফায়ার অ্যান্ড বারবিকিউ এনজয় করতে। সবাই এখন ঘুম থেকে উঠেছে, এই যে। তো চলো চাটাকে, পপকর্নটাকে এনজয় করা যাক। তো ফ্রেন্ডস, বনফায়ার স্টার্ট হয়ে গেছে, একটু পরে বারবিকিউ হবে। এখন টেম্পারেচার 9 ডিগ্রি, শরীরটা আস্তে আস্তে গরম হচ্ছে। এনজয় করি আমাদের বনফায়ার অ্যান্ড দেন বারবিকিউ। তো এবার আমরা ডিনারটা করে নিই। আজকে আছে আমার জন্য ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, আর এখানে চিকেন কষা, আর বাকি সবাই খাচ্ছে রুটি আর বাকি সব আইটেম, যেমন চিকেন কষা, স্কোয়াশের তরকারি, এখানে আছে পাঁপড় আর একটু লঙ্কা লেবু। ওভারঅল ডিনারটা করে নিই এখন।